একটা দিনের জন্য আপনারা স্যাক্রিফাইস করেন। ঝামেলা যদি কেউ করতেও আসে, তার অস্তিত্ব সংকটে পড়ে যাবে। যে কোনো মূল্যে রাজধানীর ঢাকায় বিশৃঙ্খলা তৈরি করতে চাচ্ছে আওয়ামী লীগ। ঢাকায় হাজারো মানুষ জড়ো করার পরিকল্পনা করছে দলটি। মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সহসভাপতি আসাদুজ্জামান আসাদ ও তার ঘনিষ্ঠ সহযোগী দেলোয়ারের সহযোগিতায় এই পরিকল্পনা বাস্তবায়ন করতে চান জুলাই বিপ্লবে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক। এসি বাণিজ্যের সাথে সম্পৃক্ত মালিক ও শ্রমিকদের অধিকার আদায়ের নামে এই জমায়েত করার পরিকল্পনা রয়েছে তাদের। এমন সব চাঞ্চল্যকর তথ্য পেয়েছে একাধিক গোয়েন্দা সংস্থা। আপনারা অবশ্যই আগায় আসতে হবে এবং প্রত্যেকে নিজ নিজ ব্যানার নিয়ে আসবেন। একটা দিনের জন্য আপনারা স্যাক্রিফাইস করেন, এটা নিশ্চিত হয়ে গেছে। আমরা গণরেলি করব, তো সেখানে আরো ব্যতিক্রম কিছু হবে, সবকিছু এখানে বলতে চাচ্ছি না। ঝামেলা যদি কেউ করতেও আসে, তার অস্তিত্ব সংকটে পড়ে যাবে। দেলোয়ারের এমন ঘোষণায় শঙ্কিত এসি শ্রমিকরাও। দেলোয়ার তাদের অধিকারের কথা বলে আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নে কাজ করতে পারে বলে ধারণা তাদের। আসলে আপনারা জানেন যে আসাদ সাহেব উনি হচ্ছেন আওয়ামী লীগ করেন। এই আসাদ সাহেব হয়তো দেলোয়ার সাহেব এই দুজন মিলে দেশের বাইরে থেকে, ঢাকার বাইরে থেকে লোক আইনা দেশে একটা অশ্লীলতা তৈরি করার চেষ্টা করতেছে। এই যে আসাদ সাহেবও উনিও আওয়ামী লীগের, আর দেখেন ভাই এই যে দেলোয়ার সাহেব উনিও হচ্ছেন আওয়ামী লীগের ছিলেন, কারণ ওনার বাবা কিশোরগঞ্জে আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত। যে দেলোয়ারের মাধ্যমে আওয়ামী এমন পরিকল্পনা করছে তার পরিচয় নিয়েও ধোঁয়াশা রয়েছে বিভিন্ন মহলে। কখনো আওয়ামী লীগ নেতা, কখনো বিএনপি, কখনো বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক। দলীয় পরিচয়ে বাণিজ্য করেছেন গত 15 বছর, তারপর বাণিজ্য করেছেন সমন্বয়ক পরিচয়ে। নিজেই মামলা দেন, আবার নিজেই অর্থের বিনিময়ে মামলার আসামি থেকে বাদ দেন। এই কথাগুলো কেটা কইছে যে মামলা ওটাই করতে বসতে দেবো সবাই। কিন্তু আপনারটা আমি কথা দিছি আপনারে, হ্যাঁ আপনারটার সাথে ঠিক থাকবো। আপনার কিছু টাকা পয়সা লাগবো, এটা আপনার অনেকে দিতেছে, আর আমি নিজেও মনে করেন যে কিছু দিব দিয়া আমাদের এই যে আতিক ভাই দোকানে বেশি একজন লোক আছে মুকুল ভাই আমরা কয়েকজনে মিলে এগুলা করতেছি আর কি, বুঝছেন। খোঁজ নিয়ে জানা গেছে এই দেলোয়ার দীর্ঘদিন থেকে সম্পৃক্ত রয়েছেন এসি ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং মার্চেন্টস অ্যাসোসিয়েশন ব্রামার সিন্ডিকেটের সঙ্গে। নানা দুর্নীতির অভিযোগে অভিযুক্ত ব্রামার সাবেক সভাপতি মোহাম্মদ আসাদুজ্জামানের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত দেলোয়ার। গত স্বৈরাচার সরকারের প্রভাবশালী ব্যবসায়ী ও মোহাম্মদপুর থানা আওয়ামী লীগ নেতা আসাদকে তিনি নিজের নেতা হিসাবে ইন্টারন্যাশনাল মাফিয়া মনে করে গর্ব করেন। দেলোয়ার সঙ্গে এক ব্যক্তি ফোন আলাপের রেকর্ড এসেছে প্রতিবেদকের হাতে। ব্রামার সাংগঠনিক বিষয় নিয়ে দেলোয়ার ওই ব্যক্তিকে হুমকি দিয়ে বলেন, আসাদ হচ্ছে আন্তর্জাতিক খেলোয়াড়, বড় মাপের সন্ত্রাসী, তার সাথে খেলায় আপনারা পারবেন না। আসাদ মিয়া এটা বুঝতে হবে যে ইন্টারন্যাশনাল, আপনি যদি বলেন যে আন্তর্জাতিক মাফিয়া বা আন্তর্জাতিক লেভেলের সন্ত্রাসী থাকে না, টিভি চ্যানেলে দেখায় না সিনেমার মধ্যে, আসাদ মিয়া হইল গা আন্তর্জাতিক লেভেলের একজন খেলোয়াড়। হ্যাঁ, তা আন্তর্জাতিক লেভেলের একজন খেলোয়াড় রে মনে করেন যে সে মনে খেললে দিব, এটা কি এরকম হইতে পারে? তারে খেলতে হইলে ওইরকম খেলোয়াড় লাগবে। অভিযোগ রয়েছে গত সরকারের আমলে যুবলীগ নেতা পরিচয়ে দাপিয়ে বেরিয়েছেন দেলোয়ার। তার পিতা কিশোরগঞ্জ সদর উপজেলা আওয়ামী শ্রমিক লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক। তার বাড়ি কিশোরগঞ্জে হলেও থাকতেন সাভারে। সাভার থেকে 24-এর বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন দমনে যুবলীগ ছাত্রলীগের সঙ্গে যোগ দিয়ে আহত হন, কিন্তু পরবর্তীতে পল্টি দিয়ে মিশে যান স্রোতের সঙ্গে। বৈষম্য বিরোধী আহত আন্দোলনকারী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন দেলোয়ার। সেই সঙ্গে সরকারি সুযোগ সুবিধা ভোগ করেন তিনি, এমন তথ্য জানিয়েছেন দেলোয়ারের প্রতিবেশী। আমরা যতটুকু জানি ওর বাবা শ্রমিক লীগের নেতা। সেলিম রেফ্রিজারেশন নামে সাভারে একটা প্রতিষ্ঠান আছে, তার নামে এরকম মামলা দিছে। তারপরে আরো মিরপুরে একজন আছে, মিরপুর 12 নম্বরে একজন লোক থাকে কাছে, আচ্ছা, তার নামেও সে মামলা দিতে। মামলা দেওয়ার পরে তাদের কাছ থেকে এই হুমকি ধমকি দিয়ে, এবং ও এখনই সব কথা বলে যে সে জুলাই ফাইটার, তার সাথে কেউ লাগলে তার নামে মামলা দিয়ে দিবে। জসিমের এমন অভিযোগের সত্যতা নিশ্চিত করতে দেলোয়ার যাদের বিরুদ্ধে মামলা দিয়েছেন এবং সেখান থেকে নাম বাদ দিতে যাদের কাছে অর্থ দাবি করেছেন তাদের সাথে যোগাযোগ করা হয়। এদের একজন রাজধানীর মিরপুরের বাসিন্দা আবুল কাশেম। তার বিরুদ্ধে মামলা দিয়ে 5 লাখ টাকা দাবি করেন দেলোয়ার। সাভারের আরেক ব্যবসায়ীর নামে মিথ্যা মামলা দিয়ে তার কাছ থেকেও মোটা অঙ্কের টাকা আদায় করেছেন। 5 তারিখে আমি কক্সবাজারে ছিলাম, যে হোটেলে ছিলাম ওগুলো সব ডকুমেন্টারি আছে। ও তো আর জানে নাই যে কে তখন কে কোথায় ছিল। ওর দরকার ছিল একটা মিথ্যা মামলা করে দিয়ে হয়রানি করা। আমাকে বলে আপনি আমার 5 লাখ টাকা দেন, আমি এগুলো ঝামেলা শেষ করে দিই, কারণ আপনার বিষয়টা জটিল। আপনি এখানে আছেন হলো 4 নাম্বারে। ও ফোনে কোনো কথা বলতো না, ও হোয়াটসঅ্যাপে খুদে বার্তা পাঠাইতো।
কিশোরগঞ্জের বাসিন্দা ও রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন ব্যবসায়ী সংগঠন এর কিশোরগঞ্জ জেলার আঞ্চলিক শাখার সভাপতি নাসির উদ্দিন শাহিনকে হুমকি দেন দেলোয়ার। সেই ভয়েস রেকর্ডও এসেছে প্রতিবেদকের হাতে। আপনি এই ভয়েস আবার ডিলিট করলেন কেন? ভয়েস ডিলিট করলে কি মনে করছেন সব ঠিক হয়ে যাবে? ভয়েস আমি ট্রান্সফার করে রাখছি আরেক জায়গায়। আপনি আমার কি পাগল মনে করেন? এখন এই বিসি ভিতরে ঢুকে গেছে, একটু ধৈর্য ধরেন। এই বিষয়ে জানতে চাইলে নাসির উদ্দিন শাহিন ঘটনার বিস্তারিত তুলে ধরেন। আমার বাড়ি ঘরে ট্যাপ করেছে, আমার পরিবারের সাথে এমন ধরনের হুমকি দিয়ে গেছে। আমার পরিবার একটা মানে আমার বউ বাচ্চা একদম হতাশার মধ্যে ছিল। মানে আমাকে মানসিক ভাবে এত টেনশন দিছে, রিমাইন্ড দিছে। মানে আমি একটা মানুষ যখন রিমাইন্ড পায় তখন এই রিমাইন্ডটা যদি না নিতে পারে তখন মানুষ কিন্তু সুইসাইড করে, এরকম একটা পরিস্থিতি করে ফেলছিল। আসলে তো শ্রমিক লীগ করতো থেকে জানছে মানুষ। আমি না বলি আরেকজন বলবি, আরেকজন না বললে আরেকজন বলবি। এই বিষয়ে দেলোয়ার হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে সব অভিযোগ অস্বীকার করেন। মামলা থেকে নাম বাদ দিতে চাঁদা চাওয়ায় ভয়েস রেকর্ড সম্পর্কে জানতে চাইলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। আমি একটা লোকের কাছ থেকে টাকা নিয়েছি অথবা টাকার জন্য বলছি যে আমাকে টাকা দেওয়া লাগবে, এই প্রমাণ যদি সে দিতে পারে সেই ক্ষেত্রে আমার বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া দরকার প্রশাসন নেবে, সরকার নেবে। দেলোয়ারের বিরুদ্ধে অভিযোগের শেষ নেই। বিভিন্ন সময়ে জবরদখল, প্রতারণা থেকে শুরু করে চুরি ডাকাতির মামলাও রয়েছে তার বিরুদ্ধে। পারভেজ মোশাররফ, বৈশাখী সংবাদ।